হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সান্তালি দ এই শব্দটি আজ আমরা আলোচনা করব। এই শব্দটি সান্তালিতে কোথায়, কখন এবং কেন ব্যবহৃত হয় সেটাই আজকের আলোচনার বিষয়। এই দ শব্দটি সান্তালিতে কথার হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়, অনেকটা বাংলার প্রত্যয়ের মতো। সান্তালি অয়ত অর্থাৎ বাক্যে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে এই দ শব্দটি ব্যবহৃত হয়, অনেকটা বাংলার টি টা খানাখানির মতো। তবে সান্তালিতে এই দ শব্দটি কোনো শব্দের সঙ্গে একত্রে না বসে ইংরাজি দা এই শব্দটির মতো আলাদা শব্দ হিসাবে ব্যবহৃত হয় এবং যে শব্দটি পরে বসে সেই শব্দটিকে নির্দিষ্ট করে। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার পূর্বে প্রথমেই বলে দিই যে এই ভিডিওটা আশা করব সান্তালি শেখার ক্ষেত্রে আপনার কাজে লাগবে। তাই ভিডিওটি যদি একান্তই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। নতুন নতুন শব্দ বা বাক্য শিখতে কমেন্ট করবেন আর সান্তালি শেখার জন্য বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন। আপনি যদি এই চ্যানেলের নতুন ভিউয়ার হন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল বাটনটিতে ক্লিক করবেন, যাতে আমার আপকামিং ভিডিওর আপডেট নোটিফিকেশন আপনি পেয়ে যান। তাহলে বন্ধুরা, আর বেশি দেরি না করে চলুন আমরা এই দ শব্দটি বাক্যের কোথায়, কখন এবং কেন ব্যবহৃত হয় আমরা বিষয়টি একটু পরিষ্কারভাবে বুঝে নিই। চলুন তাহলে শুরু করি। আমদ অকয় কানাম, তুমি কে? আমদ অকয় কানাম, তুমি কে? এখানে আম অর্থাৎ তুমি, আম অর্থাৎ তোমাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। আমদ অকয় কানাম, তুমি কে? আবার এই সেন্টেন্সটাকে এরকম বলা যায়, আমদম অকয় কানা, আমদম অকয় কানা, তুমি কে? ওনা বাজার দো আডি মারাঙ্গে, ওই বাজারটি খুব বড়। ওনা বাজার দো আডি মারাঙ্গে, ওই বাজারটি খুব বড়। আমদো আডিম ভাগিয়া, তুমি খুব ভালো। আমদো আডিম ভাগিয়া, তুমি খুব ভালো। নোয়া ডাহার দো কুচিত গিয়া, এই পথটি সংকীর্ণ। নোয়া ডাহার দো কুচিত গিয়া, এই পথটি সংকীর্ণ। নোয়া ডাহার দো অসার গিয়া, এই পথটি চওড়া। নোয়া ডাহার দো অসার গিয়া, এই পথটি চওড়া। উনি দো আডি বাড়ি গিয়া, সে খুব খারাপ। উনি দো আডি বাড়ি গিয়া, সে খুব খারাপ। ওনা ধারে দো উসুল গিয়া, ওই গাছটি লম্বা। ওনা ধারে দো উসুল গিয়া, ওই গাছটি লম্বা। ওনা টুকুই দো মারে গিয়া, ওই হাঁড়িটি পুরাতন। ওনা টুকুই দো মারে গিয়া, ওই হাঁড়িটি পুরাতন। উনি দয় হারাম গিয়া, সে বৃদ্ধ। উনি দয় হারাম গিয়া, সে বৃদ্ধ। উনি দয় বুড়ি গিয়া, সে বৃদ্ধা বা সে বুড়ি। উনি দয় বুড়ি গিয়া, সে বৃদ্ধা। আমদম এসেল গিয়া, তুমি ফর্সা। আমদম এসেল গিয়া, তুমি ফর্সা। উনি দয় উসুল গিয়া, সে লম্বা। উনি দয় উসুল গিয়া, সে লম্বা। তাহলে বন্ধুরা, আমরা এতগুলো সেন্টেন্স বা বাক্য আলোচনা করলাম। তাহলে অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন এই যে সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলোর পরে দ এর সঙ্গে বচন অনুযায়ী ইন, আম, উই, লে, পে, বিন, লিন ইত্যাদি বিভক্তিগুলি যুক্ত হয় বা যুক্ত হয়েছে। তো এরকম আমরা আরো কতগুলো সেন্টেন্স বা বাক্য উদাহরণ হিসাবে আলোচনা করি।
ᱤᱧ ᱫᱩᱧ ᱮᱠᱞᱟ ᱜᱮᱭᱟ, আমি একা। ᱤᱧ দুᱧ একলা গেয়া, ᱤᱧ দুᱧ একলা গেয়া, আমি একা। আবার এই সেন্টেন্স বা বাক্যটিকে এরকম ভাবে বলা যায়, ইñ দো একলা গিয়েñ, আমি একা। ইñ দো একলা গিয়েñ, আমি একা। আলে দলে হেজ আকানা, আমরা এসেছি। আলে দলে হেজ আকানা, আমরা এসেছি। এই সেন্টেন্সটাকে এরকম বলা যায়, আলে দো হেজ আকানালে, আলে দো হেজ আকানালে, আমরা এসেছি। আমদো উসুল আকানা, তুমি লম্বা হয়েছ। অথবা আমদম উসুল আকানা, আমদম উসুল আকানা, তুমি লম্বা হয়েছ। অথবা আম দ উসুল আকানাম, তুমি লম্বা হয়েছ। আমদম উসুল আকানা বা আমদ উসুল আকানাম, তুমি লম্বা হয়েছ। আবিন দুবিন সেনোয়া, তোমরা যাবে। আবিন দুবিন সেনোয়া, তোমরা যাবে। আলিং দুলিং হুডিং গিয়া, আলিং দলিং হুডিং গিয়া, আমরা ছোট, মানে আমরা দুজন ছোট। আলিং দলিং হুডিং গিয়া, আমরা দুজন ছোট। উনিদয় মারাং গিয়া, সে বড়। উনিদয় মারাং গিয়া, সে বড়। মেরমদয় পুচুজ আকানা, ছাগলটি ফসকে গেছে। মেরমদয় পুচুজ আকানা, ছাগলটি ফসকে গেছে। ডাংরিদয় দৌড় আকাদা, গরুটি পালিয়েছে। ডাংরিদয় দৌড় আকাদা। আডি আয়মা সারহাও, ইᱧᱟᱹᱜ ᱱᱚᱣᱟ ᱵᱷᱤᱰᱤᱭᱳ ᱠᱚ ᱧᱮᱞ ᱞᱟᱹᱜᱤᱫ ᱟᱹᱰᱤ ᱟᱭᱢᱟ ᱥᱟᱨᱦᱟᱣ।